কপালে টিপ দেওয়া হিন্দুদের প্রথা। হিন্দু মেয়েকে বিবাহ করার 10টি পদ্ধতি রয়েছে, তার একটি পদ্ধতির নাম রাক্ষসী বিবাহ। মেয়ের পিতা বিবাহ দিবে না, ছেলে জোর করে যদি কপালে টিপ দিতে পারে তাহলে বিবাহ হয়ে গেছে। রাক্ষসী বিবাহ হিন্দুদের। সেই টিপ তোমার বোনের কপালে, কিভাবে এটা শিষ্টাচার হলো বলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা গায়ে উল্কি করে নেয়, কি বলে ট্যাটু নাকি, যেটা উল্কি করে নেয়, যে তার উপরে অভিশাপ। যে পরচুলা ব্যবহার করে, তোমার বোন পরচুলা ব্যবহার করে খোপা বড় করে, তার উপরে অভিশাপ। যে ভুরু তুলে চিকন করে, তার উপরে অভিশাপ। যে দাঁত ছিলে চিকন করে, তার উপরে অভিশাপ। যে উঁচু স্যান্ডেল পরিয়ে নিজেকে লম্বা দেখায়, তার উপরে অভিশাপ। যে প্রেসিয়ার পরে যাকে কম বয়সে দেখানো চায়, সেটা হলো অভিশাপ। যে সামনের চুল ছোট করে, তারপরে অভিশাপ। যে এইভাবে ঢং করে চলে রাস্তাঘাটে, তার উপরে অভিশাপ। পুরুষের পোশাক পরে যারা, তার উপরে অভিশাপ। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার 1 শ্রেণীর মানুষ, যেসব মহিলারা পুরুষের শার্ট প্যান্ট জুতা স্যান্ডেল পরে, তারা জান্নাতে যাবে না। মানে যাবে না, মানে যাবেই না। বলেন আপনি নিজেই বলেন, আপনার 2টা মেয়ের লালন পালনের কারণে আপনি জান্নাতে থাকবেন নবীর সাথে, এ কথাই ঠিক। কিন্তু তিনি বললেন, 1 বিদ্যে শিখিয়ে দিল, 2 শিষ্টাচার শিখিয়ে দিল, 3 তার সাথে ভালো আচরণ করলো, 4 বিবাহ শাদী দিয়ে দিল। তাহলে এই পিতা নবীর সাথে জান্নাতে এভাবে থাকবেন। তো বলেন, আপনি বুঝেন, আপনার মেয়ের অবস্থা আপনি ভালো জানেন। হাতের নখে মেহেদি দিবে, পায়ের নখে মেহেদি দিবে, একই। তার মানে আপনি জাহান্নামে চলে গেছেন। মরেন, ঢুকেননি কেন? মরেননি এই জন্য। নবীর সাথে থাকা বাদ দিয়ে কি হয়েছে? উল্টা পথে চলেছে। জিম্মেদারি তো আপনার, মেয়ে আপনার। আর লালন পালন ঠিক করবো আমি, শিষ্টাচার আমি শিখাবো? মেয়ে আপনার, শিষ্টাচার আমি কি দিয়ে শিখাবো? ওই যে ফ্যাশন বোরকা পরে এসেছে, একটু পরে যাবে, হ্যাঁ করে এসেছে, আবার হ্যাঁ করে চলে যাবে। আপনি ভালো জানেন শিষ্টাচার কাকে বলে, নবীর সাথে তো থাকা যাবে।